চেয়ারে বসে কিভাবে জানি নামাজ পড়ে? আগে তো চেয়ারে বসে নামাজ পড়ি নাই, গতকালকে পায়ে ব্যথা পাইছি বিধায় ব্যথা পাইছি দেখা এখন দাঁড়ায় নামাজ পড়তে পারি না দেখে বসে নামাজ পড়তাছি। এখন চেয়ারে বসে কিভাবে নামাজ পড়ে সেটা ভুলে গেলাম গা। আম্মু, চেয়ারে বসে কিভাবে নামাজ পড়তে হয় আপনারা খেয়াল করুন। আমি প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দিচ্ছি। মা বোন মহিলারা পায়ে অথবা কোমরে হাঁটুতে ব্যথা পাইলে কিভাবে নামাজ পড়বেন। আম্মু ওইখানে দাঁড়াও, তুমি খেয়াল করো কিভাবে চেয়ারে বসে নামাজ পড়তে হয়। এভাবে বসে পাগুলোকে অবশ্যই কেবলার দিক করে দিতে হবে এবং আপনাদেরকে চেয়ারে হেলান দেওয়া যাবে না, এটা সম্পূর্ণ নিষেধ। আর মা বোন মহিলারা কিন্তু অবশ্যই পাগুলোকে মিলিয়ে রাখবেন, পুরুষ ভাইয়েরা ফাঁকা রাখবেন। তো যেহেতু আমি মহিলাদের নিয়মটা এখানে দেখাচ্ছি, মিলিয়ে রাখবো। তুমি খেয়াল করো আম্মু। আল্লাহু আকবার। হাত বাঁধার পরে অবশ্যই সানা পড়তে হবে এবং রুকু সেজদা কিভাবে করবেন খেয়াল করেন। মা বোন মহিলারা অবশ্যই আল্লাহু আকবার। রুকু করার সময় মাথাটাকে বেশি ঝুঁকানো যাবে না এবং সেজদাটা কিভাবে করবেন, হালকা হাতগুলোকে সামনে দিবেন, আল্লাহু আকবার, হালকা একটু বেশি ঝুঁকিয়ে দিবেন। এটাই হচ্ছে চেয়ারে বসে মা বোন মহিলাদের নামাজ পড়ার সঠিক নিয়ম।